এখন হচ্ছে কিছু প্রস্তাবনা, এগুলো কিন্তু সিদ্ধান্ত নয়। জি। তো প্রস্তাবনাতেই যখন আপনি ম্যানিপুলেট করবেন বা করেছেন, তাহলে নির্বাচনের সময় আপনি কি করবেন? বড় দল হিসাবে বিএনপির মধ্যে কিন্তু এই শঙ্কা জাগা স্বাভাবিক। যেটা প্রশ্নপত্রে ছিল না, সিলেবাসে ছিল না, দেখা গেল যে আপনি পরীক্ষার সময় প্রশ্নটা দিয়ে দিলেন। এটা কিন্তু বিএনপির জায়গা থেকে তারা জালিয়াতি মনে করাটা স্বাভাবিক। তাদের সাথে প্রতারণা করা হয়েছে, ওই অভিযোগ আনাও স্বাভাবিক। আবার এটা তো সত্য, গত এক বছর, সোয়া এক বছর ধরে সবচেয়ে ঠকবাজের শিকার হচ্ছে বিএনপি রাজনৈতিকভাবে। সেটা কিভাবে? যেমন ডক্টর তাজনুবা যেটা বলেছেন, ওই যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়েও কিন্তু বিএনপি রাজি হয়েছে। আপনি খুব ঠান্ডা মাথায় একবার ভাবেন তো, বাংলাদেশে শুধু দুইবার, তিনবার, চারবার নয়, বারবার প্রধানমন্ত্রী হওয়ার মতো ক্যাপাসিটি বা সক্ষমতা কিন্তু ভোটের রাজনীতিতে বিএনপির আছে, অন্য কারো কিন্তু সেটা ওভাবে নেই। কিন্তু এরপরও ধরুন, উদাহরণ কারোর নাম না নিয়ে আমার নিজের কথাই বলি, আমি যদি বলি যে আমি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হব না, আপনি হাততালি দিলেন যে আমি খুব ভালো বলেছি। আমার তো ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার ক্যাপাসিটি নাই, কিন্তু আমি বলছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হব না। তো বিএনপির জায়গা থেকে যে বিএনপি ওখানে ছাড় দিয়েছে, ছাড় দিতে দিতে বিএনপি কিন্তু গত কিছুদিন ধরে দেখেন অনেকটা বুক মাটিতে লেগে যাওয়ার মতো অবস্থা, যেটা সালাউদ্দিন সাহেব একদিন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে আমরা কি ৫-৬ রুল নম্বরের দল কিনা। অর্থাৎ তারা যখন ঐকমত্য কমিশনে বৈঠকে যায়, তাদের অবস্থাটা হয় যে তাদের চেয়েও মাঝে মধ্যে কিন্তু এনসিপি শক্তিশালী হয়ে যায়, তাদের চেয়েও বেশি শক্তিশালী হয়ে যায় কখনো কখনো জামাতে ইসলামী। অন্যান্য যে ছোটোখাটো দলগুলো আছে, ওরাও তাদের চেয়ে রুল নম্বর দেখা যায় এগিয়ে চলে আসে। তো একটা বড় দলের পক্ষটা সহ্য করাটা কঠিন। নূর কিন্তু 3টি দল বাদ দিয়ে সব দল বাংলাদেশে নাকি বি ক্যাটাগরির দল, বি টিম, আর এই 3টি হচ্ছে এ টিম, এ কথাও বলেছেন তিনি তার বিশ্লেষণে বলেছেন। তো রাজনৈতিক মাঠের যে বাস্তবতা, ওইটা কিন্তু বড় নিষ্ঠুর। সেটা হচ্ছে জামাতে ইসলামী, এনসিপি, বিএনপি, 3টা বড় দল ধরেন, সাথে যদি নুরুল হক নূরের দল অথবা মঞ্জু ভাইয়ের এবি পার্টির দল, আর সবাই মিলে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে কে কয়টা সিট নেবে, আপনি দেখবেন এইসব কোনো প্রশ্নই সামনে আসবে না। আমি একদম নিশ্চিত করে বলতে পারি। যেমন পিআর, গত কয়েকদিন পিআর খুব ছিল, আজকে 4-5 দিন কি আর পিআর দেখেন? নাই। গোলমালটা দেখা দিল মূলত বাস্তবায়নের পদ্ধতি নিয়ে। তো তারা যদি ওখানে থাকতেন, এই নিয়ে কথা বলতেন, তর্ক করতেন, সেটাও কিন্তু ভালো হতো, যে কে কীভাবে এটা বাস্তবায়ন করলে ভালো হবে, আলোচনাটা ওদিকে যেত। কিন্তু সেটা না গিয়ে দেখেন আপনি যেসব গালমন্দ তারা এক পক্ষ আরেক পক্ষকে করছেন, এর মধ্য দিয়ে তারা কিন্তু আওয়ামী লীগের অভাবটা পূরণ করে দিচ্ছেন, যেটাকে আমরা ফ্যাসিজম বা ফ্যাসিবাদ বলি। হেন বাজে বাজে শব্দ নাই যেগুলো তারা এক পক্ষ আরেক পক্ষকে না বলছেন, বলতে বলতে যেহেতু ঘর সংসার পর্যন্ত চলে গেছেন, খুব খিঁচুনি দিয়েই কিন্তু বলছেন যে স্বাক্ষর যখন করেছেন, সংসার এখন করতেই হবে।